বন্ধুরা, আরএফএল কোম্পানির ক্লিক স্ট্যান্ড ফ্যান 16 ইঞ্চি চার্জার ফ্যানটি কিভাবে ফিটিং করবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি নিজেই ফিটিং করতে পারবেন। আসুন আপনাদেরকে ফিটিং কিভাবে করতে হয় দেখিয়ে দিই। প্রথমে এই নাট রড নিয়ে ভালোভাবে টাইট দিবেন। যতদূর পর্যন্ত টাইট নেই সম্পূর্ণ টাইটই দিবেন, যাতে লুজ না থাকে। দেখুন, প্রয়োজনে প্লাসের ব্যবহার করুন। এরপর এই প্যাচটা লুজ দিলেই পাইপটা উঁচু হয়ে যাবে, আবার মনের মতন করে টাইট দিবেন। এরপর বডির সাথে একটা নাট থাকে, এই প্যাকেট থেকে নাটটা খুলে বোল্টটা ক্লিকের বডির ভিতরে এড়িয়ে দিতে হবে। এবার এই নাটটা দিয়ে হালকা ঢুকে নিতে হবে। এরপর ডাউন ডটের ভিতর চাপ দিয়ে ঢুকে দিন। এবার ফুল টাইট দিন যাতে খুলে না আসে। এরপর স্ক্রুটা দিয়ে ব্যাক কভারটা খুলে নেবেন। খুলে নিয়ে দেখবেন একটা তার খোলা থাকে। লাল তার লালে লাগাবেন, কালো তার কালো লাগাবেন। সংযোগটি দেওয়া হয়েছে। এরপর ব্যাক কভারটি সম্পূর্ণ ভাবে ভালো করে লাগিয়ে নেবেন। আবার টাইট দিয়ে ব্যাক কভারটি লাগিয়ে নিন। এরপর ফ্যানটির মাথায় প্যাচটা খুলে নিন। এখন আপনি জালি সেটিং করতে হবে। ভিতরকার পার্টটা জালি দেখুন আমি কিভাবে ফিটিং করতে হয়। প্রথমে এবার চাপ ধরে রাখবেন। এরপর রাউন্ড সাপোর্টটা দিয়ে নেবেন। তারপর জামনাটটা ভালোভাবে লাগিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে জামনাটটা লাগাই। এরপর পাখা দেখুন, পাখা ঢুকাই, তারপর আবার পাখার উপর প্যাচটা লাগাই দিবেন। এখন আপনাকে সামনের পার্টে নেট লাগাতে হবে। দুই হাত ধরে বেল্টটা সঠিকভাবে লাগাতে হবে। এখন দেখুন বেল্টের সাথে থাকা লাট টাইট দিতে হবে। দেখুন আমার টাইট দেওয়া হয়েছে। এখন দেখুন ফ্যানটা সম্পূর্ণই ফিটিং করা হয়েছে। ফ্যানটা 9 স্পিডে চলতেছে। দেখুন সম্পূর্ণই ওকে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আরো কিছু ফিটিং চাইলে আমাদেরকে কমেন্ট করুন। ভালো থাকুন।